Hello my dear learners, Assalamu alaikum. In this tutorial I am going to solve the SSC English second paper question of Dhaka Board 2023. Okay, let's start. আমরা সরাসরি চলে যাব কোশ্চেন নাম্বার 9 এ। আমরা আগে ডিকটেশনটা পড়ি। কোশ্চেন নাম্বার 9, use capitals and punctuation marks where necessary in the following text. নিচে যে একটা টেক্সট দেওয়া আছে লক্ষ্য করুন, এই টেক্সটটা সঠিকভাবে দেওয়া নেই। এখানে যেসব লেটারকে ক্যাপিটাল করা দরকার সেগুলো ক্যাপিটাল করতে হবে, পাংচুয়েশন মার্ক দিতে হবে, অর্থাৎ কখনো কমা, কখনো ফুল স্টপ, কখনো সেমিকোলন, কখনো কোটেশন মার্ক ইত্যাদি। এখানে কিন্তু কতটি পাংচুয়েশন মার্ক হবে, কতটা ক্যাপিটালাইজেশন হবে, হ্যাঁ সেটা করার পরে বোঝা যাবে। এমন হতে পারে যে 10টার জন্য 5 মার্ক, অনেক সময় 15টার জন্য 5 মার্ক বরাদ্দ থাকে বা 20টার জন্য 5 মার্ক বরাদ্দ থাকে। যাই হোক, আমরা শুরু করি। আগে টেক্সটটা পড়ে নেই, তারপরে আমরা পাংচুয়েশন মার্কগুলো বসাবো, কারণ এটার একটা আইডিয়া নিতে হয় প্রথমে। Mehdi said to Nitu, "What's your program after the text examination?" Nitu said, "I have decided to visit the Podda bridge. What an excellent idea it is." এই টেক্সটটি ন্যারেশন বেসড, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আমরা এবার উত্তর করা শুরু করি। প্রথমে মেহেদির এম ক্যাপিটাল হবে, মেহেদি সেইড টু নিতু। এখানে নিতুর এনটা ক্যাপিটাল হবে, যেহেতু মানুষের নাম, আমরা জানি মেহেদি মানুষের নাম, নিতু মানুষের নাম। যত ধরনের প্রপার নাউন আছে সবগুলোতেই প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়ে যায়, যেমন ঢাকা, ওটার ডিটা ক্যাপিটাল হবে, ঠিক ওইরকম। তাহলে মেহেদি সেইড টু নিতু, নিতুর এন ক্যাপিটাল, মেহেদির এম ক্যাপিটাল। তারপর নিতুর পরে আমরা একটা কমা দেব, আর ইনভার্টেড কমা এখানে শুরু করে দেব। হোয়াটসের ডাব্লিউটা ক্যাপিটাল হবে, আর এস এর আগে একটা অ্যাপোস্ট্রফ সাইন বসবে। হোয়াটস মানে হলো হোয়াট ইজ। হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য টেক্সট এক্সামিনেশন। দেখুন এখানে টেক্সট এক্সামিনেশন হবে না, এটা হবে টেস্ট এক্সামিনেশন। এখানে টেস্ট হবে, বানানটা ভুল আছে, এটা এস হবে, কিন্তু এখানে টিটা অবশ্যই ক্যাপিটাল করতে হবে। বলুন তো কেন? কারণ এটা একটা নির্দিষ্ট পরীক্ষার নাম। যখন সুনির্দিষ্ট কোনো পরীক্ষার নাম থাকে, যেমন ইয়ার ফাইনাল এক্সাম, টেস্ট এক্সাম, প্রি টেস্ট এক্সাম, এগুলো কিন্তু ক্যাপিটাল হয়ে থাকে। তাহলে এখানে টেস্টের টিটা ক্যাপিটাল হবে, আর এখানে এক্সামিনেশনের ইটা ক্যাপিটাল হবে। এরপর প্রশ্নবোধক সাইন দিতে হবে। কেন? কারণ এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে হোয়াট ইজ ইউর প্রোগ্রাম আফটার দ্য টেস্ট এক্সামিনেশন, এখানে ইন্টারোগেটিভ সাইন দিয়ে, অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন বসিয়ে ইনভার্টেড কমা এখানে শেষ করে দিতে হবে। এরপরে দেখুন নিতু বানানটা ক্যাপিটাল করতে হবে, এটা আবার আলাদা একটা অংশ, পরের অংশটি। নিতু এন ক্যাপিটাল হবে, নিতু সেইড, সেইডের পরে একটা কমা দিতে হবে, নতুন করে আমরা ইনভার্টেড কমা শুরু করব, আইটা অবশ্যই ক্যাপিটাল হবে। আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ। অবশ্যই পদ্মা ব্রিজ হচ্ছে পার্টিকুলার একটা ব্রিজের নাম, যেটা প্রপার নাউন। তাহলে কি হবে? পদ্মার পিটা ক্যাপিটাল হবে, আর ব্রিজের বিটা ক্যাপিটাল হবে, পদ্মা ব্রিজ। তারপর পদ্মা ব্রিজের পর ফুল স্টপ দেব, ইনভার্টেড কমা শেষ করে দেব। এরপরে দেখুন লাস্টের সেন্টেন্সটি। আগের সেন্টেন্সটি কে বলেছিল? এই সেন্টেন্সটি বলেছে নিতু। আবার নিতুর উত্তরে নিশ্চয় মেহেদি এই কথাটা বলেছে যে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ। তাহলে এখানে কি হবে? নতুন করে ইনভার্টেড কমা এখানে শুরু করব, হোয়াট বানানের ডাব্লিউটা ক্যাপিটাল দেব অবশ্যই, হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এখানে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন দেব, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন দেব, তারপর ইনভার্টেড কমা শেষ করে দেব। এই ছিল আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার। এখানে প্রায় 20-21টার মতো ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক রয়েছে। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন পার্ট বি তে আছে 40 মার্কস, 3টি কোশ্চেনের মার্কস হচ্ছে 40। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।